আমার এলাকার সাধারণ মানুষ আমার সঙ্গে আছে, আমার এলাকার মা বোনেরা আমার সঙ্গে আছে, আমার ভয়ের কিছু নাই। আপনারা জানেন আমার এই এলাকার এখনো কাউকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয় নাই। কেউ বলে জোটে, কেউ বলে ধানের শীষে। দল দলের জন্য যেটা সুবিধাজনক হবে নিশ্চয়ই দল তার সিদ্ধান্ত নেবে। আমি গত 17 বছর কিভাবে রাজপথে ছিলাম, যখন মিডিয়াতে একটা শব্দ বলার কেউ ছিল না, তখন কিভাবে আমি দলের কথা মিডিয়াতে বলেছি, কিভাবে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেছি এই সংসদ অবৈধ, সেটা আপনারা সবাই দেখেছেন। দল দলের সিদ্ধান্ত দলের সুবিধা মতন নেবে, আপনারাও আপনাদের সিদ্ধান্ত নেবেন এবং আপনারা যেই সিদ্ধান্ত নেবেন আমি আপনাদের সেই সিদ্ধান্তের সঙ্গেই থাকব। আমি দলকে 17 বছর ছেড়ে যাই নাই। দলের যখন মজলুম অবস্থা, তখন আমি দলের মুখপাত্রের মতন কাজ করেছি। যখন সরাইল আশুগঞ্জে তথা পুরো ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন উপজেলায় বিভিন্ন আসনে প্রার্থীরা 18 সালের নির্বাচনের পরে সেই যে চলে গেছে, আর 2025-এর আগে কারো টিকি দেখা যায় নাই, তখন আমি এই রুমিন ফারহানা সরাইল আশুগঞ্জে আমার সমস্ত বরাদ্দ দেয়া থেকে শুরু করে সরাইলের ঘরে ঘরে আশুগঞ্জের রাস্তায় রাস্তায় আমি ছিলাম, মনে পড়ে? সেহেতু আমার বরাদ্দ একজন নির্বাচিত সদস্যের 4 ভাগের 1 ভাগ। এই সামান্য বরাদ্দ দিয়ে যতটুকু সম্ভব আমি আমার এই 2 উপজেলায় কাজ করেছি। আল্লাহ যদি রহম করেন, আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ নির্বাচিত প্রতিনিধি হিসেবে বরাদ্দ যেমন আমি বেশি পাবো, আবার একই সঙ্গে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বেড়িবাঁধ সহ সকল রকম উন্নয়নমূলক কাজও আমার হাত দিয়েই হবে। পর্যন্ত আমার এলাকায় স্থগিত থাকা সত্ত্বেও যে পরিমাণ ভালোবাসা আপনারা আমাকে দেখিয়েছেন, যে বিশ্বাস আপনারা আমার উপর রেখেছেন, আমি আমার মৃত্যু পর্যন্ত সেই ভালোবাসা এবং সেই বিশ্বাসের মর্যাদা কোনোভাবেই নষ্ট হতে দিব না। আমার প্রিয় বোনেরা, ইনশাআল্লাহ যদি আপনাদের ভোট আমার ভাগ্যে হয়, আপনাদের রান্নাঘরে আগে গ্যাস যাবে, তারপরে অন্য কথা। ভাবে একটা ভয় ভীতির জায়গা আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা দেখছেন, দলগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি নিয়ে সামনে আসছে। কখনো বলছে নিম্নকক্ষে পিআর না হলে তারা নির্বাচন করবে না, কখনো বলছে আগে গণভোট না হলে নির্বাচন করবে না, কখনো বলছে জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ না করলে নির্বাচন করবে না। সো এক এক সময় এক একটা দাবি আমরা উঠতে দেখছি। সেই জায়গা থেকে নির্বাচনকে ঘিরে এক ধরনের অনিশ্চয়তা তো আছেই। এছাড়া আমরা লক্ষ্য করছি যে ধরুন যারা এই মুহূর্তে সরকারি নেই, কিন্তু তারা 53 বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখন পর্যন্ত যেই সুযোগ সুবিধা কখনো পায়নি, তারা কিন্তু এখন সেই সুযোগ সুবিধা পাচ্ছে। সো এই জায়গাটা ছাড়তে হয়তো অনেকেই রাজি না নির্বাচন নিয়ে। সে কারণেই এক ধরনের প্রশ্ন মানুষের মধ্যে আমি লক্ষ্য করি। যার সঙ্গে আমার দেখা হয় জিজ্ঞেস করে, আপা নির্বাচনটা কি হবে, এই প্রশ্ন মানুষের মধ্যে আছে। আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনারা আমাকে করেছেন, আমি সবসময় বলেছি আমি 17 বছর মজলুম মানুষের সঙ্গে ছিলাম, নির্যাতিত মানুষের সঙ্গে ছিলাম, সাধারণ মানুষের সঙ্গে ছিলাম। আমার টেলিফোন নাম্বার কোনো বিদেশি নাম্বার ছিল না, কিংবা আমি বিপদ দেখে টেলিফোন বন্ধ করে
লুকিয়ে গেছি তেমনটাও 17 বছরে কেউ বলতে পারবে না। আমার নেতাকর্মীদের সঙ্গে আমি ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। তারা যেই সিদ্ধান্ত নেবে সেটাই আমার সিদ্ধান্ত এবং তাদের সিদ্ধান্তই নির্ভর করবে আমার আগামী রাজনীতি কোন পথে যাবে।